বাংলাদেশের ইদানিং কিছু ঘটনার প্রেক্ষিতে পার্টিকুলারলি নভেম্বর 2025 গাজীপুরে একটি রেইড হওয়ার পরে সেখানে 37টি অসুস্থ ঘোড়াকে পাওয়া যায় একটা অবৈধ কসাইখানায়। সেই ঘোড়াগুলোকে সেখানে যখন রেড করা হয় তখন কসাইখানার লোকজন পালিয়ে যায়, কিন্তু তারপরে ঘোড়াগুলোকে উদ্ধার করা হয় এবং তখন তাৎক্ষণিকভাবে অভয়ারণ্যের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তখন এই ঘোড়াগুলোকে পরীক্ষা করে দেখা যায় যে ঘোড়াগুলো চরমভাবে অসুস্থ এবং বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর বের হয় যে তাদের বেশ কিছু তারা শারীরিক জটিলতায় ভুগছে এবং এই ঘোড়াগুলোকে যেটা করার কথা ছিল সেটা হচ্ছে এই ঘোড়াগুলোকে জবাই করে সেগুলোর মাংসগুলো হয় লোকাল বাজারেই এটাকে গরুর মাংস বলে বিক্রি করা, অথবা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ হয়েছে যেটার প্রমাণও আমরা আদালতকে দেখিয়েছি, যেখানে ঘোড়ার মাংস এগুলো বিক্রি হচ্ছে অবৈধ কসাইখানায়, যেগুলো জবাই হচ্ছে। এই কারণে এর পরিপ্রেক্ষিতে তারপরে আরও কিছু ঘটনা ঘটে, আরও কিছু 4-5টি রেড হয়, সবগুলোই গাজীপুরে হয় এবং গত কয়েক মাস ধরে এই ঘটনাগুলো কয়েকবার এগুলো পত্রিকায়ও এসেছে, মিডিয়ায়ও এসেছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলেও অনেক ধরনের এগুলো সরকারকেও অবহিত করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। যদিও সরকারের কোনো সহমর্মিতার অভাব ছিল না, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ পাইনি। এ কারণেই এই পিটিশনারগণ ওনারা মামলা করতে বাধ্য হন এবং আশা করেন যে আদালতের থেকে কিছু আদেশ পাওয়া যাবে এবং সেই আদেশগুলো পেলে যেই পদক্ষেপগুলো প্রয়োজন, যেই লং টার্ম পদক্ষেপগুলো প্রয়োজন, কাজগুলো হতে পারে। এর পরিপ্রেক্ষিতে আজকে শুনানি হয়। শুনানিতে মাননীয় আদালত, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, বিচারপতি জনাব আহমেদ সোহেল এবং বিচারপতি জনাবা ফাতেমা আনোয়ার, ওনাদের যেই বেঞ্চ, সেখানে আজকে মামলাটি শুনানি হয় এবং শুনানি শেষে আদালত একটি রুল জারি করেন, যেখানে সরকারকে জবাব দিতে বলা হয়েছে যে কেন তাদেরকে নির্দেশনা দেওয়া হবে না এই সব ব্যাপারগুলোতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য, এবং যেই ইলিগাল হর্স ট্রেডটা হচ্ছে, অবৈধ ব্যবসা, ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসা হচ্ছে, সেটা বন্ধের জন্য কেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে না এই ব্যাপারে সরকারকে শোকজ করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে কয়েকটি আদেশ দেওয়া হয়েছে। এক হচ্ছে যে যেই দরখাস্ত পিটিশনারগণ করেছিলেন সরকারের কাছে, সেই দরখাস্তটি নিষ্পত্তি করার কথা বলা হয়েছে একটি গাইডলাইন এবং অ্যাকশন প্ল্যান করতে বলা হয়েছে 90 দিনের মধ্যে, যে সরকার এই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটার ব্যাপারে একটি গাইডলাইন এবং অ্যাকশন প্ল্যান করতে গভর্নমেন্টকে 90 দিনের সময় দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টকে এটা গাইডলাইন এবং অ্যাকশন প্ল্যান করতে বলা হয়েছে। এবং আরেকটা যেটা সমস্যা আমরা বলেছিলাম, মাননীয় আদালতের কাছে তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে যে আমরা প্রথম রেডটা হওয়ার পরে এর বেশ কিছু পরে আরও কয়েকটা রেড হয়েছে। রেড হওয়ার পর এখন যেটা হচ্ছে, কিছু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী ফোর্সের যখন রেডগুলো হচ্ছে, ওনারা ভেবে খুঁজে পাচ্ছেন না যে এই ঘোড়াগুলোকে, তারপরে যখন ওনারা ঘোড়াগুলোকে উদ্ধার করছেন ওনারা কি করবেন, তখন ওনারা আবার এই ঘোড়াগুলোকে খোলা বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করে দিচ্ছেন। ইনস্ট্যান্টলি লোকাল মানুষ আবার সেই ঘোড়াগুলোকে কিনছে এবং আবার তারা সেইখানেই আবার বাজারে, ফুড মার্কেটে আবার এই ঘোড়াগুলোকে দিয়ে দিচ্ছে। তো তাতে যেটা সমস্যাটা হচ্ছে যে রেড হয়েও কোনো লাভ হচ্ছে না, কারণ ঘোড়াগুলো আবার যেই মানুষের খাবারের প্লেটেই চলে যাচ্ছে। তো এই কারণে এই প্র্যাকটিসটা বন্ধের জন্য একটা ইমিডিয়েট একটা নির্দেশনাও হাইকোর্ট ডিভিশন দিয়েছেন। এবং আরেকটা আমরা চেয়েছিলাম, যেটা হাইকোর্ট ডিভিশন বলেছেন, এটা পরে সরকারের জবাব পাওয়ার পরে, সেটা হচ্ছে যে যখনই ঘোড়াগুলো রেস্কিউ করা হবে সেগুলোকে রাখার জন্য ফ্যাসিলিটি তৈরি করা, সেটা একটি লং টার্ম ব্যবস্থা, সেটা আদালত পরে এটা কনসিডার করবেন বলে আমাদেরকে বলেছে। তো এই হচ্ছে, এবং আমরা সরকারের যেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয়রা ছিলেন, ওনারাও এই অর্ডারগুলোকে সাপোর্ট করেছেন, ওনারা সেটার বিরোধিতা করেন নাই।